মেট্রো রেলে যদি আগুন লেগে যায় তাহলে কি করতে হবে এটা কি জানেন? আচ্ছা, যদি এমন হয় মেট্রোতে ওঠার সময় কোনো আপু বা আন্টির শাড়ির আঁচল মেট্রোর দরজায় আটকে যায়, তখন কিভাবে ইমার্জেন্সি দরজা খুলতে হবে এটা কি জানেন? যদিও বাংলাদেশে বিষয়টি কমন নয়, ইন্ডিয়াতে কিন্তু এটা খুবই কমন। যদি এমন হয় প্ল্যাটফর্ম থেকে যদি ভুল করে কোনো বাচ্চা বা কেউ মেট্রো ট্র্যাকস বা মেট্রো লাইনের ভেতরে পড়ে যায়, তখন যেন কোনো ট্রেন না আসে বা কোনো ট্রেন এসে গেলেও সেটি কিভাবে থামাতে হবে এটা কি জানেন? এরকম অনেক বিষয় আছে যা না জানলে আপনার বা আপনার প্রিয়জনের হতে পারে ক্ষতির কারণ। প্রথমে আসা যাক মেট্রো রেলের আগুনের বিষয়টি নিয়ে। মেট্রো রেলের কোচগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন তাতে আগুন লেগে গেলে তার ধোঁয়া বা আগুন একটি কোচ থেকে আরেকটি কোচে সহজেই ছড়িয়ে যেতে না পারে। মেট্রো রেলে আগুন লাগার সম্ভাবনা একদমই নেই, তারপরেও যদি লেগে যায় তাহলে সর্বপ্রথম আগুন লাগা কোচটি ত্যাগ করতে হবে এবং ট্রেন থেকে নামতে হলে অবশ্যই ট্রেনটি থামাতে হবে। তাই ড্রাইভারকে অবগত করার জন্য কোচে থাকা ইমার্জেন্সি বাটনটি প্রেস করে ধরতে হবে এবং প্রেস করার পর যখন তাতে বাতি জ্বলে উঠবে তখন বোঝা যাবে যে ড্রাইভার কানেক্টেড হয়ে গেছে এবং তাকে আগুনের বিষয়টি অবগত করতে হবে এবং ট্রেনটি থামানোর জন্য অনুরোধ করতে হবে। ট্রেন থামানো হলে সকল দরজা সহ ইমার্জেন্সি দরজা খোলা হবে, তখন যত তাড়াতাড়ি সম্ভব ট্রেন থেকে প্রস্থান করতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ইমার্জেন্সি ডোর ওপেন করতে হবে কিভাবে। ইন্ডিয়াতে এরকম অনেক হয়েছে, মেট্রোতে ওঠার সময় শাড়ির আঁচল আটকে অনেক নারীরই করুণ মৃত্যু হয়েছে। বাংলাদেশে মেট্রো রেল এসেছে বেশি দিন হয়নি, এজন্য আমরা এই বিষয়টি তেমন শুনিনি, তাই সচেতন না হলে হতে পারে এরকম দুর্ঘটনা এবং করুণ মৃত্যু। ইমার্জেন্সি দরজা খোলার জন্য প্রত্যেকটি দরজার পাশে ইমার্জেন্সি হ্যান্ডেল রয়েছে যা টানলেই দরজা খুলে যায়। মেট্রো রেলে এখন যাত্রী বেশি হয়, সিটে বসার কথা এখন চিন্তাও করা যায় না এবং এই ভিড়ের ভেতরে অনেক নারীকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়, কিন্তু সেসব নারীরা জানেই না তাদের জন্য আলাদা একটি কোচ রয়েছে যা শুধুমাত্র নারীদের জন্য বরাদ্দ। যারা প্রতিদিন মেট্রোতে যাতায়াত করে তারা এই বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও যারা প্রতিদিন যাতায়াত করে না তারা কিন্তু এই বিষয়টি সম্পর্কে জানে না। মেট্রো রেলে সর্বপ্রথম যে কোচ বা বগিটি রয়েছে সেই কোচটি শুধুমাত্র নারীদের জন্য বরাদ্দ। এবার আসবো প্ল্যাটফর্ম থেকে কিভাবে ট্রেন থামাতে হয়। যদিও প্ল্যাটফর্মে একটি হলুদ লাইন রয়েছে যা অতিক্রম করতে নিষেধ করা হলেও অনেকেই রয়েছে যারা এটিকে অতিক্রম করে ফেলে এবং এই কারণে কোনো বাচ্চা বা প্রাপ্তবয়স্ক কেউ যদি রেল ট্র্যাকে বা লাইনে পড়ে যায়, ঠিক সেই সময়ে যদি ট্রেন আসে তাহলে হতে পারে ভয়াবহ দুর্ঘটনা। তাই প্ল্যাটফর্মে একটি বাটন রয়েছে যে বাটনটি প্রেস করলেই স্টেশনে ঢোকার আগেই ট্রেনটি থেমে যায়। অনেকে টিকিট কাটার পর কনফিউজড হয়ে যায় কোন দিক থেকে কোন প্ল্যাটফর্মে উঠতে হবে, কোন ট্রেন কোন দিকে যাবে। টিকিট কাটার পর ভেতরে এন্ট্রি নিলেই দেখা যাবে দুটি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম 1 এবং প্ল্যাটফর্ম 2তে দুটি গন্তব্য দেখানো হচ্ছে। তারপর আমাদেরকে নিজেদের গন্তব্য ঠিক করতে হবে এবং সেই গন্তব্যের উপর ডিপেন্ড করে কোন প্ল্যাটফর্মে উঠতে হবে তা নির্ধারণ করতে হবে এবং আমরা যদি বামে বা ডানে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো কোন প্ল্যাটফর্ম কোন দিকে। তারপর আমরা নির্ধারিত প্ল্যাটফর্মে যেয়ে ট্রেনে উঠবো। এসকেলেটরের বাম পাশে কেন দাঁড়াতে বলা হয়? এর কারণটি হচ্ছে যদি কখনো কারো তাড়া থাকে তাহলে সে যেন ডান দিক দিয়ে তাড়াতাড়ি উপরে উঠে যেতে পারে। ট্রেনের দরজা মাত্র 9 সেকেন্ডের জন্য খোলা হয় এবং একটি ট্রেন মিসড করলে আবার নেক্সট আরও একটা ট্রেনের জন্য আরও 10 মিনিট ওয়েট করতে হয়। অনেকেরই তাড়া থাকে, যেমন স্কুলে পড়ে, ক্লাস থাকে, অফিস, তারপর অনেক কারণ থাকতে পারে। এই জন্য এসকেলেটরের বামে দাঁড়ানো উচিত, যেন যাদের তাড়া আছে তারা যেন ডান দিক দিয়ে উপরে উঠে যেতে পারে। আসসালামু আলাইকুম। এইটা আমার প্রথম ভিডিও ছিল। আমি চেষ্টা করেছি ভিডিওতে কোনো ভুল না রাখার। আমি যতদূর জানি চেষ্টা করেছি তুলে ধরার। এর মাঝেও যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।